সবারই একসাথে আড্ডা দিতে থাকে। আবির নিজেও সবার সাথে খুব হাসি খুশি ভাবে কথা বলছে। আর মেঘলা তাকিয়ে আছে আবিরের দিকে। মেঘলা আবিরকে যতই দেখে ততই মুগ্ধ হচ্ছে। সবাই ট্যুর শেষ করে যে যার বাসায় চলে যায়। রাতে খাবার দাবার শেষ করে আবির শুয়ে পড়ে। এমন সময় অচেনা নাম্বার থেকে আবিরের ফোনে একটা কল আসে। আবিরের সাথে সাথে ফোন রিসিভ করে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এসে একটি মেয়ের কণ্ঠ। হ্যালো, কে আপন? আমি মেঘলা। ও, এত রাতে কল দিলেন কেন? আসলে ঘুম আসছে না, তাই ভাবলাম আপনাকে একটা কল দিই। আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? জুয়েল থেকে নিয়েছি। আচ্ছা, রাতে খাওয়া দাওয়া করেছেন আপনি? হ্যাঁ। এইভাবে দুজনে কিছুক্ষণ কথা বলে ঘুমিয়ে পড়ে। কলেজে গেলে সবসময় মেঘলা আবিরের সাথে সময় কাটায়। দিন দিন দুজনের মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে। হঠাৎ একদিন কলেজে অনুষ্ঠান, একটা নীল শাড়ি পরে আছে মেঘলা। মেঘলাকে দেখে সবাই হতবাক হয়ে গেল। নীল শাড়িতে দারুণ লাগছে মেঘলাকে, যেন নীল পরী। মেঘলা জুয়েলের কাছে এসে বলল, কিরে, আবির কোথায়? মেঘলা, কাহিনী কি আজ হঠাৎ করে নীল শাড়ি পরা? আবার দেখি আবিরকে খোঁজ করছি। আরে দূর, কিছু না, এমনি জিজ্ঞেস করলাম আবির কোথায়। আবিরের নাম নিতে না নিতে আবির হাজির। আবির মেঘলার দিকে তাকিয়ে হা হয়ে গেছে, যেন কিছুতেই চোখ সরাতে পারছে না আবির। মেঘলা একটা মিষ্টি হাসি দিয়ে আবিরের দিকে এগিয়ে আসে। অন্যদিকে আবির থ মেরে দাঁড়িয়ে আছে। কি হলো আবির? এইভাবে তাকিয়ে কি দেখছো? আবির নিজে অজান্তেই বলল, পরী দেখছি। একটা নীল পরী? পরী মানে কিছু না, আজকে তোমাকে অনেক সুন্দর দেখাচ্ছে, খুব ভালো মানিয়েছে শাড়িতে। আবিরের কথা শুনে মেঘলা একটু লজ্জা পেয়ে বলল, এটা দেখে সবাই হাসাহাসি শুরু করে দেয়। মেঘলা ওখান থেকে লজ্জা পেয়ে চলে যায়। জুয়েল আবিরের কাছে এসে বলল, আবির, মেঘলাকে কেমন লাগছে তোর কাছে? ভালো, কিন্তু হঠাৎ এমন প্রশ্ন কেন? তুই কি মেঘলাকে দেখে কিছু বুঝতে পারছিস না? কি বুঝবো? মেঘলা তোকে ভালোবাসে আবির। পাগল হলি তুই? মেঘলা আর আমি জাস্ট ফ্রেন্ড, আমাদের মধ্যে এমন কিছু নেই। তুই হয়তো জানিস না, মেঘলা তোকে ভালোবাসে। জানি, জানতেও চাই না। বাই। এই কথা বলে আবির চলে গেল বাসার দিকে। কারণ আবিরের কাছে মেঘলার কথা শোনার পর কেমন যেন লাগছে। আবির কাউকে কিছু না বলে বাসায় চলে আসে। এদিকে মেঘলা কলেজে আবিরকে খুঁজতেই থাকে। আবিরকে কোথাও দেখতে না পেয়ে জুয়েলের কাছে চলে আসে। জুয়েল, আবির কোথায় চলে গেল? আবিরকে যে দেখতে পাচ্ছি না। আবির মনে হয় বাসায় চলে গেছে। কেন, আবির কি শরীর খারাপ হয়েছে নাকি? না, আসলে আবিরকে তোর কথা বলছিলাম, তাই রাগ করে চলে গেছে বাসায়। আমার কথা বলছিস মানে কি? কি বললি তুই আবিরের কাছে আমার ব্যাপারে? তুই যে আবিরকে ভালোবাসিস সে কথা বলছি আবিরকে। তুই এসব আবিরকে বলতে গেলি কেন? ধুর, যা। এ কথা বলে মেঘলা নিজের ফোন বের করে আবিরকে কল দিতে থাকে, কিন্তু আবির কিছুতেই ফোন রিসিভ করছে না। মেঘলা আবিরের সিমে মেসেজ দেয়, বারবার ফোন দেয়, কিন্তু কোনো রেসপন্স আসছে না। দেখতে দেখতে 7 দিন কেটে যাচ্ছে, আবিরের কোনো খোঁজ নেই। মেঘলা আর থাকতে না পেরে আবিরের বাসায় চলে গেল। বাসার সামনে গিয়ে দরজার কলিং বেল চাপ দিতেই আবির এসে দরজা খুলে দেয়। আবির, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? তোমার আমি কতগুলো কল দিয়েছি, কত মেসেজ দিয়েছি, তুমি আমার একটা মেসেজও রিপ্লাই দিলে না। জানো কতটা চিন্তায় হচ্ছিল? এসব বলছে আর মেঘলা চোখ দিয়ে পানি পড়ছে। মেঘলা কান্না দেখে আবির চুপচাপ মেঘলার দিকে তাকিয়ে আছে। আবিরের আর বুঝতে বাকি রইল না যে মেঘলা আবিরকে কতটা ভালোবাসে। আরে তুই কান্না করছো কেন মেঘলা? তুমি আমার ফোন রিসিভ করেছো না কেন সেটা বলো আগে। জানো না তোমাকে নিয়ে আমার খুব চিন্তা হয়? এত চিন্তা হয় কেন? কেন হয় বুঝতে পারছি না। তুমি আবির, আমি তোমাকে আমাকে কি? কিছু না, যাও। এই কথা বলে মেঘলা নিজের চোখের পানি মুছে চলে যেতে চাইলে আবির মেঘলার হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমি চলে যাচ্ছি। পুরো কথা না বলে কোথাও যাওয়া হবে না। আমি পুরো কথা শুনতে চাই। মেঘলা আবিরের চোখের দিকে তাকিয়ে বলো, আবির, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা বলে মেঘলা আবিরের বুকে মুখ লুকিয়ে নেয়। মেঘলা এমন কাজ দেখে আবির মুচকি হাসি দিয়ে বলে, পারলি একটা।
আমিও তোমাকে ভালোবাসি। এবার মেঘলা আবিরকে একটা ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, তাহলে এতদিন আমাকে এত কষ্ট দিচ্ছিলে কেন? কষ্ট কোথায় দিলাম? আমি দেখছিলাম তুমি আমাকে কতটা ভালোবাসো। তো কি বুঝলে? বুঝলাম আমার পাগলিটা আসলে আমাকে অনেক ভালোবাসে। এরপর থেকে ওদের সম্পর্ক খুব ভালোভাবে চলতে থাকে। দুজনা দুজনকে অনেক বেশি ভালোবাসে। দেখতে দেখতে 3 বছর হয়ে যায় ওদের রিলেশন। এমন সময় মেঘলা ক্যান্সার আক্রান্ত হয়ে যায়, কিন্তু আবির জানে না। মেঘলা আবিরকে ফোন দিতে আসতে বলে। আবির মেঘলার দেওয়া ঠিকানায় চলে যায়। গিয়ে দেখে মেঘলা আবিরের আগে এসে অপেক্ষা করছে। আবির পেছন থেকে মেঘলাকে জড়িয়ে ধরে। আজ মেঘলার মুখে কোনো হাসি নেই। মেঘলা আবিরের হাত সরিয়ে দেয়। আবির, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বলো? তুমি মনে দিয়ে পড়াশোনা করবে। কিছুদিন পরই আমাদের পরীক্ষা, ঠিক আছে? হুম। এটা বলার জন্য এত তাড়া? দেখো আবির, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। জানি তো, আমিও তোমার অনেক বেশি ভালোবাসি মেঘলা। আবির, প্লিজ থামো। আমাকে বলতে দাও আগে সবকিছু। আচ্ছা বলো, নিজের খেয়াল রেখো। সবসময় হাসি খুশি মুখে থাকবে, কখনো মন খারাপ করে থাকবে না। আজকের পর হয়তো আমাদের আর দেখা হবে না। দেখা হবে না মানে কি মেঘলা? কিছু না। এখন তুমি বাসায় চলে যাও। আমিও আমার বাসায় চলে যাই। ভালো থেকো আবির। এ কথা বলে মেঘলা চলে যায়। আবির কিছু বুঝতে পারে না। মেঘলা চলে যাওয়ার পর আবির মেঘলাকে অনেকগুলো ফোন দেয়, কিন্তু মেঘলা আবিরের ফোন রিসিভ করছে না। একদিন পার হয়ে যায়, এখনো মেঘলার সাথে আবিরের কোনো যোগাযোগ নেই। আবির খুব চিন্তিত হয়ে যায়। তাই আবির জুয়েলকে ফোন দেয়। কিরে আবির, কি হয়েছে দোস্ত? মেঘলাকে ফোন পাচ্ছি না। ওর কি হয়েছে কিছু জানিস নাকি? কেন, তুই কি কিছু জানিস না? না তো, কি হয়েছে আমাকে বল। মেঘলা তো হাসপাতালে। হাসপাতালে মানে? হাসপাতালে কেন মেঘলা? মেঘলা তো ক্যান্সার আক্রান্ত। তুই কি জানিস না? মেঘলা তোকে কিছু বলেনি? জুয়েল কথা শুনে আবিরের মাথা যেন আকাশ ভেঙে পড়ল। আবিরের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। আবির, আবির, হ্যালো। কি কি হয়েছে তোর? আমার মেঘলা এখন কোথায় আছে? হাসপাতালে। তুই যাবি? হুম। কোন হাসপাতালে? আমি আছি, তুই বাসা থেকে বের হ। এই কথা বলে জুয়েল ফোন রেখে দেয়। আবির খাটের উপরে বসে পড়ে আর অঝরে কান্না করতে থাকে। কিছুক্ষণ পর আবির বাসা থেকে বের হয়ে যায়। জুয়েলও চলে আসে। দুজনে হাসপাতালের দিকে চলে যায়। হাসপাতালে ভিতরে যেতে দেখে মেঘলার আম্মু কান্না করছে। জুয়েল আন্টির কাছে গিয়ে বলল, আন্টি, মেঘলা কেমন আছে? আন্টি জুয়েলের দিকে তাকিয়ে আবার কান্না করতে শুরু করে দেয়। জুয়েল আবার জিজ্ঞেস করে,